আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আক্তার, সকলকে ফাতেমাস লার্নিং একাডেমিতে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে অ্যাকাউন্টিং ইকুয়েশন চ্যাপ্টারের টেবুলার অ্যানালাইসিস সম্পর্কিত ম্যাথ নিয়ে আলোচনা করব। এখানে বোর্ডে একটি ম্যাথের কোয়েশ্চেন দেওয়া আছে এবং পরবর্তী পেজে রিকোয়ারমেন্ট দেওয়া আছে। সর্বপ্রথম আমি আপনাদের সাথে কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমি ম্যাথটি সলিউশন করার চেষ্টা করব। সবাই একটু লক্ষ্য করুন এখানে কি বলা হয়েছে। মিস্টার রহমান ওপেন এ ল অফিস। মিস্টার রহমান একটা ল অফিস ওপেন করেছে। মিস্টার রহমান অ্যাটর্নি অ্যাট ল অন জুলাই 31 দ্য ব্যালেন্স শিট শো। এখানে বলা হচ্ছে জুলাই 31 তারিখে তাদের একটা ব্যালেন্স শিট আছে যেটা শো করছে ক্যাশ টাকা 8000, অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 3000, সাপ্লাই টাকা 1000, অফিস ইকুইপমেন্ট টাকা 10,000, অ্যাকাউন্ট পেয়েবল টাকা 8,400 অ্যান্ড মিস্টার রহমান ক্যাপিটাল টাকা 13,600। এখানে মূলত বলা হয়েছে একটা ব্যালেন্স শিটের কথা যেটা জুলাইয়ের 31 তারিখে শো করছে তাদের কিছু অ্যাসেট আছে এবং তাদের কিছু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি আছে। আমরা জানি যে একটা ব্যালেন্স শিটের দুইটা সাইড থাকে, এ ইকুয়াল টু এল প্লাস ওই। এ হচ্ছে অ্যাসেট, এল হচ্ছে লাইবিলিটিস, ওই হচ্ছে ওনার্স ইকুইটি। ইকুয়ালের দুই পাশ সবসময় সমান হবে। ব্যালেন্স শিটের অ্যাসেট তার লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটির সমান হবে। এখানে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইস এবং অফিস ইকুইপমেন্ট হচ্ছে অ্যাসেট এবং অ্যাকাউন্ট পেয়েবল এবং ক্যাপিটাল হচ্ছে লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আপনারা একটু লক্ষ্য করুন অ্যাসেট সাইডের এই চারটা এবং লাইবিলিটি সাইডের এই দুইটা যোগ করলে টোটাল কিন্তু দুই পাশের যোগফল সমান হবে। ডিউরিং দ্য আগস্ট দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন অকার। এখানে বলা হচ্ছে আগস্ট মাসে কিছু লেনদেন সংঘটিত হয়েছে। 2 তারিখে বলা হচ্ছে কালেক্টেড টাকা 2800 ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। 2 তারিখে বলা হচ্ছে দেনাদারের কাছ থেকে কালেকশন করা হয়েছে 2800 টাকা। তাহলে কি হবে? ব্যবসায়ের ক্যাশ টাকা বাড়বে, অপরদিকে ব্যবসায়ের দেনাদার কমে যাবে। 3 তারিখে বলা হচ্ছে পেইড টাকা 5400 ক্যাশ অন অ্যাকাউন্ট পেয়েবল। পেইড করা হয়েছে কাকে? অ্যাকাউন্ট পেয়েবল, পাওনাদারকে। কত টাকা? 5400 টাকা। তার মানে ব্যবসায়ে ক্যাশ টাকার পরিমাণ কমে যাবে, অপরদিকে যেহেতু পাওনাদারকে পেড করা হয়েছে পাওনাদারের পরিমাণ কমে যাবে। 4 তারিখে বলা হয়েছে আর্নড রেভিনিউ। রেভিনিউ আয়, একটা আয় উপার্জিত হয়েছে অফ টাকা 15,000। কত টাকা? 15,000 টাকা। অফ হুইচ, যেখান থেকে টাকা 6,000 ইজ কালেক্টেড ইন ক্যাশ। 15,000 টাকার একটা আয়ের মধ্যে ক্যাশে কালেকশন করা হয়েছে 6,000 টাকা অ্যান্ড দ্য রিমেইনিং ব্যালেন্স ইজ ডিউ। এবং বাকি টাকা কি আছে? বকেয়া আছে ইন সেপ্টেম্বর মাসে। তার মানে এখান থেকে আমরা দেখলাম ব্যবসায় একটি আয় উপার্জিত হয়েছে 15,000 টাকার, যেখান থেকে 6,000 টাকা পাওয়া গিয়েছে। বাকি 15,000 থেকে 6,000 টাকা মাইনাস করলে হবে 9,000 টাকা। বাকি 9,000 টাকা এখনও পাওয়া যায় নাই। তার মানে আপনার ব্যবসা কারোর নিকট টাকা পাবে। আমরা কি জানি? ব্যবসা যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট টাকা পায় তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসার নিকট হচ্ছে দেনাদার, অ্যাকাউন্ট রিসিভেবল। 5 তারিখে কি বলা হয়েছে একটু লক্ষ্য করুন। পারচেস এডিশনাল অফিস ইকুইপমেন্ট ফর টাকা 2000, পেইং টাকা 800 ইন ক্যাশ অ্যান্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে। এখানে বলা হয়েছে অফিস ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 2,000 টাকার, পেমেন্ট করা হয়েছে ক্যাশে 800 টাকা, বাকি টাকা পেমেন্ট করা হয় নাই, বাকি টাকা বাকি আছে। তার মানে আমি যদি 2,000 থেকে 800 টাকা বাদ দেই তাহলে ব্যালেন্স থাকবে হচ্ছে কত টাকা? 1200 টাকা। আপনি অফিস ইকুইপমেন্ট ক্রয় করেছেন, ব্যবসায় অফিস ইকুইপমেন্টের পরিমাণ বেড়ে যাবে। ক্যাশ টাকা পেড করেছেন 800 টাকা, ক্যাশ টাকা কমে যাবে,
অন্যদিকে বাকি 1200 টাকা এখনো পেমেন্ট করেন নাই, 1200 টাকার জন্য ব্যবসায়ের একজন পাওনাদার বাড়বে। 6 তারিখে বলা হয়েছে পেইড স্যালারি 6000, রেন্ট 1800 অ্যান্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 700। স্যালারি, রেন্ট, অ্যাডভার্টাইজিং এই তিনটা হচ্ছে ব্যবসার জন্য এক্সপেন্স, ব্যয়। এই ব্যয়গুলা কি করা হয়েছে? পেড করা হয়েছে। তাহলে ব্যবসায় কি হবে? ব্যবসায়ের একদিকে এক্সপেন্সের পরিমাণ বাড়বে, অন্যদিকে ব্যবসা থেকে নগদ টাকা চলে যাবে যেহেতু পেড করা হয়েছে। 7 তারিখে বলা হচ্ছে উইথড্র টাকা 1100 ইন ক্যাশ ফর পার্সোনাল ইউজ। উইথড্র উত্তোলন, ড্রয়িংস কত টাকা? 1100 টাকা। ব্যবসা থেকে মালিক যদি নিজ প্রয়োজনে টাকা উত্তোলন করে নিয়ে যায় তাহলে ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ কমে যাবে, অন্যদিকে ব্যবসায়ে একটি উত্তোলনের পরিমাণ বেড়ে যাবে। উইথড্র অথবা হচ্ছে ড্রয়িংস, এটার বাংলা হচ্ছে উত্তোলন। 8 তারিখে বলা হয়েছে রিসিভ টাকা 4000 ফ্রম স্ট্যান্ডার্ড ব্যাংক মানি বোরো অন নোট পেয়েবল। একটু খেয়াল করেন, এখানে বলা হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে টাকা ধার নেওয়া হয়েছে 4000 টাকা, যেটা নোট পেয়েবল হিসাবে। আমরা কি জানি? নোট পেয়েবল হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস। তাহলে যেহেতু টাকা ধার নিয়েছে, ব্যবসায় নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে, অন্যদিকে ব্যবসার একটি পাওনাদার যেটির নাম হচ্ছে নোট পেয়েবল, পাওনাদারের পরিমাণ বেড়ে যাবে কারণ ব্যবসা টাকা ধার নিয়েছে ব্যাংক থেকে। 9 তারিখে কি বলা হচ্ছে? ইনকার্ড ইউটিলিটি এক্সপেন্স ফর মান্থ অন অ্যাকাউন্ট টাকা 500। ইউটিলিটি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স এটি হচ্ছে যেমন বিভিন্ন ধরনের বিল, বিদ্যুৎ বিল, ওয়াটার, গ্যাস, এই বিলগুলো হচ্ছে ইউটিলিটি এক্সপেন্স। মান্থের জন্যে অন অ্যাকাউন্ট বাকিতে কত টাকা? 500 টাকা। তার মানে এখানে কি হয়েছে? ব্যবসায় একটি এক্সপেন্সের পরিমাণ বেড়ে গিয়েছে, অন্যদিকে যেহেতু অন অ্যাকাউন্ট কথাটা বলা আছে, বাকিতে লেনদেনটি হয়েছে, তার মানে ব্যবসায়ের একজন পাওনাদার বৃদ্ধি পেয়েছে। রিকোয়ারমেন্টে এসে কি বলছে আপনারা একটু ভালো করে খেয়াল করেন। প্রিপেয়ার টেবুলার অ্যানালাইসিস, আপনাকে একটি টেবুলার অ্যানালাইসিস প্রিপেয়ার করার জন্য বলা হচ্ছে। অফ দ্য আগস্ট ট্রানজেকশন, আগস্ট মাসের উপরের যেই লেনদেনগুলা দেওয়া হয়েছে 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আগস্ট মাসের ট্রানজেকশন, বিগিনিং উইথ জুলাই 31। এটার মানে হচ্ছে বিগিনিং আপনি শুরু করবেন জুলাই মাসের 31 তারিখের যেই ব্যালেন্সগুলো দেওয়া ছিল। আপনারা একটু আগের পেজে খেয়াল করুন, জুলাই মাসের 31 তারিখে একটা ব্যালেন্স শিট দেওয়া ছিল যেখানে কিছু অ্যাসেটের পরিমাণ ছিল এবং কিছু লাইবিলিটিসের পরিমাণ ছিল। ওই অ্যামাউন্টগুলা আগস্ট মাসে আমাদের ইনক্লুড করার জন্য বলা হচ্ছে। এখন কথা হচ্ছে জুলাইয়ের 31 তারিখ যখন আমি আগস্ট মাসে নিয়ে আসব তখন আমাদের ডেটটা কি হবে? আপনারা হয়তোবা অনেকেই জানেন জুলাই মাসের এন্ডিং ব্যালেন্স আগস্ট মাসের বিগিনিং ব্যালেন্স হবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো এই মাসের এন্ডিং শেষের ব্যালেন্স পরবর্তী মাসের বিগিনিং শুরুর ব্যালেন্স হবে। যেমন জুলাই মাস কত দিনের? জুলাই মাস হচ্ছে 31 দিনের। জুলাই মাসের পরবর্তী মাস কোন মাস? আগস্ট মাস। আগস্ট মাস শুরু হবে 1 তারিখ। জুলাই মাসের 31 তারিখ লাস্ট তারিখের ব্যালেন্স, এই ব্যালেন্সের নাম হচ্ছে ক্লোজিং ব্যালেন্স, যেটা পরবর্তী মাস আগস্ট মাসের কি হবে? আগস্ট মাসের বিগিনিং ব্যালেন্স হবে। তার মানে আমরা যখন আগস্ট মাসের ম্যাথ করব তখন জুলাইয়ের 31 তারিখের ব্যালেন্সগুলা আমরা এখানে ইনক্লুড করব, কিন্তু ডেটটা জুলাই 31 না লিখে আমরা আগস্টের 1 তারিখ লিখব, কারণ জুলাই 31 তারিখের ব্যালেন্স যেটা আগস্টের 1 তারিখের ব্যালেন্স সেটাই হবে। পরবর্তীতে বলা হচ্ছে দ্য কলাম হেডিং, আপনার টেবুলার অ্যানালাইসিসে যেই কলামগুলো থাকবে শুড বি অ্যাজ ফলোজ, যেটা নিচে দেওয়া হয়েছে। আমরা গত ক্লাসে যেই টেবুলার অ্যানালাইসিসের ম্যাথটা করেছি এখানে কিন্তু কলামগুলো দেওয়া ছিল না। আমরা কি জানি টেবুলার অ্যানালাইসিসের সাধারণত 5টি কলাম ফিক্স থাকে।
5টি কলাম, এবং বাকি যেই কলামগুলো আছে এই কলামগুলা ডিপেন্ড করে আপনার কোয়েশ্চেনের উপর। কোয়েশ্চেনে নতুন একটা আইটেম আসবে, আপনার কলামের সংখ্যা একটা করে বৃদ্ধি পাবে। কিন্তু এই ম্যাথে এসে আগের ম্যাথ থেকে একটু ডিফারেন্স। কেন? এই ম্যাথে আপনাকে কলামের নামগুলো বলে দিচ্ছে। কলামের নাম হবে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইস, অফিস ইকুইপমেন্ট ইকুয়াল টু, পরবর্তীগুলো হবে অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল, ক্যাপিটাল। তার মানে আমরা কি জানি? আমরা জানি এ ইকুয়াল টু এল প্লাস ওই। তাহলে এখানে অ্যাসেট 4টা, লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি হচ্ছে 3টা। আমাদের টোটাল কলাম হবে এই 7টা, এবং একটা ডেট হবে, একটা ইকুয়াল হবে, এবং একটা রিমার্কসের ঘর হবে। পরবর্তী পেজে আমি ম্যাথটি নিয়ে আলোচনা করব। আপনারা একটু লক্ষ্য করুন, রিকোয়ারমেন্টে টেবুলার অ্যানালাইসিস প্রিপেয়ার করার জন্য বলা হয়েছে। আমি এখানে টেবুলার অ্যানালাইসিসের একটি ফরম্যাট ড্র করলাম। শুরুতে আমার কি লিখতে হবে? কোম্পানির নাম বা ব্যক্তির নাম, এখানে বলা হয়েছে মিস্টার রহমান। তারপর কি প্রিপেয়ার করব? টেবুলার অ্যানালাইসিস, সেটি লিখতে হবে। দেন হচ্ছে আমাদের তারিখ লিখতে হবে। এখানে বলা হয়েছে আগস্ট মাসের ট্রানজ্যাকশানগুলা টেবুলার অ্যানালাইসিসে পোস্টিং দেওয়ার জন্যে। আগস্ট মাস শেষ হবে 31 তারিখে, সেজন্য আমি লিখলাম ফর দ্য মান্থ এন্ডেড 31 আগস্ট। এখানে সাল দেওয়া নেই, এজন্য সালটা লিখব না। যদি সাল দেওয়া থাকে তাহলে এখানে সালটা উল্লেখ করে দিব। আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম টেবুলার অ্যানালাইসিসে টোটাল 5টা ঘর ফিক্স থাকবে, 5টা কলাম ফিক্স থাকবে। কি কি? সবার প্রথমে বাম দিকে ডেট, সবার শেষে ডান দিকে রিমার্কস, মাঝখানে ইকুয়াল। 3টা। ইকুয়ালের বাম দিকে অ্যাসেট, অ্যাসেটের প্রথম কলাম হচ্ছে ক্যাশ 4। ইকুয়ালের ডান দিকে লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটির লাস্টের যেই কলামটা ক্যাপিটাল। তাহলে দেখেন টোটাল 5টা কলাম হচ্ছে ফিক্স, এবং বাকি কলামগুলো বলেছিলাম ম্যাথের কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। কোয়েশ্চেনে একটা করে নতুন নাম আসবে, ম্যাথে একটা করে কলাম হবে। কিন্তু গত ক্লাসের ম্যাথ থেকে এই ম্যাথটা একটু ডিফারেন্স। কেন? কারণ এই ম্যাথের রিকোয়ারমেন্টে আপনারা একটু লক্ষ্য করুন, আগের পেজে রিকোয়ারমেন্টে বলাই আছে আপনার টেবুলার অ্যানালাইসিসে কি কি কলাম হবে। সেখানে বলা হয়েছে টেবুলার অ্যানালাইসিসে কলাম হবে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাই, অফিস ইকুইপমেন্ট ইকুয়াল টু অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল, রহমান, ক্যাপিটাল। তার মানে অ্যাসেট পাশে 4টা আর লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি পাশে 3টা। এই মোট 7টা কলামের কথা তারা বলে দিয়েছে। বাকি থাকে বাকি 2টা কলাম। ডেটটা তো অবশ্যই আমাদের লিখতে হবে, কোন ডেটে ট্রানজ্যাকশান রেকর্ড করছি ডেটটা লিখতে হবে। আর লাস্টে হচ্ছে যেই রিমার্কস, মন্তব্য, আমরা ক্যাপিটালের ঘরে যেই যেই আইটেমগুলো যাবে এখানে জাস্ট আমরা নামগুলা লিখে দিব। এটা হচ্ছে আমাদের টেবুলার অ্যানালাইসিসের ফরম্যাটটা ড্র করার পরে যেটা করতে হবে, আমি এখানে প্রত্যেকটা ট্রানজ্যাকশান একবার করে লিখব এবং ট্রানজ্যাকশানগুলো বোঝানোর পর টেবুলার অ্যানালাইসিসে পোস্টিং দিব। সর্বপ্রথম আমি যেই ট্রানজ্যাকশানটা পোস্টিং দিব, রিকোয়ারমেন্টে বলা ছিল জুলাইয়ের 31 তারিখের যেই ট্রানজ্যাকশানটা ছিল, ব্যালেন্স শিটটা ছিল, এই ব্যালেন্স শিটের আইটেমগুলো আপনাকে এখানে বিগিনিংয়ে রেকর্ড করার জন্য বলা হয়েছে। আমরা কি জানি, যেটা জুলাইয়ের 31 তারিখের ক্লোজিং ব্যালেন্স সেটা আগস্টের 1 তারিখের বিগিনিং ব্যালেন্স হবে। কেননা আমরা জানি এই মাসের এন্ডিং পরবর্তী মাসের বিগিনিং, জুলাইয়ের পরবর্তী মাস হচ্ছে আগস্ট মাস, অথবা এই বছরের এন্ডিং ব্যালেন্স পরবর্তী বছরের বিগিনিং ব্যালেন্স হয়ে যায়। জুলাই 31 তারিখ আমরা না লিখে আমরা এখানে লিখব আগস্টের 1 তারিখ। তাহলে কি লিখব? কি কি আছে? ক্যাশ আসছে কত টাকা? 8,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 3,000 টাকা। সাপ্লাই 1,000 টাকা। অফিস ইকুইপমেন্ট 10,000 টাকা। অন্যদিকে অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে
8,400 টাকা। নোট পেবলের কথা কিছু বলা নাই, নোট পেবলের ঘর হচ্ছে ফাঁকা থাকবে এবং ক্যাপিটাল বলা আছে কত, 13,600 টাকা। আমরা কি জানি, আমরা জানি ইকুয়ালের দুই পাশ কি হবে, সমান হবে এবং একটা ব্যালেন্স শিটের যেই দুইটা সাইড থাকে এ ইকুয়াল টু এল প্লাস ওই, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এই দুই পাশ সবসময় সমান হবে। আপনারা এই চারটা আইটেম যোগ করেন এবং আপনারা এই দুইটা আইটেম যোগ করেন, দেখেন দুই পাশের যোগফল হবে কত টাকা, 22,000 টাকা। দ্যাট মিন্স ইকুয়ালের দুই পাশ হচ্ছে সমান। আগস্টের 2 তারিখে কি বলা হয়েছিল, কালেক্টেড টাকা 2,800 ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের বাংলা হচ্ছে দেনাদার। দেনাদারকে, দেনাদার হচ্ছে ওই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান যার নিকট আপনার ব্যবসা প্রতিষ্ঠান টাকা পাবে। দেনাদারের কাছ থেকে কালেক্ট করা হয়েছে, গ্রহণ করা হয়েছে কত টাকা, 2,800 টাকা। আপনারা সবসময় ব্যবসার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবেন। ব্যবসায় যদি টাকা কালেক্ট করে তাহলে ব্যবসায় ক্যাশ টাকার পরিমাণ বেড়ে যাবে। কত তারিখের ট্রানজেকশান, আগস্টের 2 তারিখের ট্রানজেকশান। কত টাকার ক্যাশ কালেকশন করেছে, 2,800 টাকা। ক্যাশ বাড়লে পজিটিভ ফিগার হবে, ক্যাশ যদি কমে যায় তাহলে নেগেটিভ ফিগার হবে। ক্যাশ বাড়ছে, পজিটিভ 2,800 টাকা। অন্যদিকে একটু খেয়াল করেন, কার কাছ থেকে কালেক্ট করেছে, অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার। দেনাদারের কাছ থেকে কালেক্ট করলে দেনাদারের পরিমাণ কমে যাবে। কত টাকা কমবে, অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে কত টাকা কমবে, 2,800 টাকা। যেহেতু 2,800 টাকার দেনাদার কমে যাবে, মাইনাস হবে, আমরা অ্যাকাউন্টিংয়ে মাইনাস চিহ্নটা না ইউজ করে আমরা ব্র্যাকেট চিহ্নটা ইউজ করব। ব্র্যাকেট 2,800, দ্যাট মিনস এটা একটা নেগেটিভ ফিগার। প্লাস মাইনাস করলে জিরো ব্যালেন্স। ইকুয়ালের এই পাশে কোনো ব্যালেন্সই যাচ্ছে না, এই পাশেও জিরো ব্যালেন্স, তার মানে ইকুয়ালের দুই পাশ হচ্ছে সমান হবে। আপনারা আগস্টের 3 তারিখের ট্রানজেকশানটা একটু খেয়াল করুন। এখানে বলা হয়েছে পেইড টাকা 5,400 ক্যাশ অন অ্যাকাউন্ট পেবল। অ্যাকাউন্ট পেবল, পাওনাদার, পাওনাদারকে পেইড করা হয়েছে কত টাকা, 5,400 টাকা। আমি আগস্টের 3 তারিখ, এখানে আগস্টের 3 তারিখ লিখলাম। যেহেতু ক্যাশ টাকা পেইড করা হয়েছে তাহলে ক্যাশ টাকার পরিমাণ কমে যাবে। আমি 3 তারিখের সমান করে ক্যাশের এখানে টাকা যেহেতু কমে যাবে নেগেটিভ ফিগার, তাহলে আমি এখানে মাইনাস চিহ্ন না দিয়ে ব্র্যাকেট চিহ্নটা ইউজ করব। কত টাকার ক্যাশ কমে যাচ্ছে, 5,400 টাকা। অন্যদিকে কাকে প্রদান করা হচ্ছে, পাওনাদারকে। পাওনাদারকে যদি পেড করা হয় তাহলে পাওনাদারের পরিমাণ আগে যেই পরিমাণ ছিল ওই পরিমাণে থাকবে না, পাওনাদারের পরিমাণও হচ্ছে কমে যাবে। পাওনাদার, অ্যাকাউন্ট পেয়েবল, এখানে কিন্তু অ্যাকাউন্ট পেয়েবলের একটা কলাম আছে। আমি 3 তারিখের সমান করে অ্যাকাউন্ট পেয়েবল যদি বৃদ্ধি পায় পজিটিভ ফিগার, যদি কমে যায় হ্রাস পায় তাহলে নেগেটিভ ফিগার। যেহেতু কমে যাচ্ছে প্রদান করা হচ্ছে কত টাকা, 5,400 টাকা। তাহলে দেখেন ইকুয়ালের দুই পাশ সমান হবে, বাম দিকেও নেগেটিভ 5,400, ডান দিকেও নেগেটিভ 5,400। দ্যাট মিন্স ইকুয়ালের দুই পাশ সমান হচ্ছে। আগস্ট 4 তারিখে কি বলা হয়েছে, আর্নড রেভিনিউ। রেভিনিউর বাংলা হচ্ছে আয়। আয় উপার্জিত হয়েছে কত টাকার, 15,000 টাকার। আর্নড রেভিনিউ অফ টাকা 15,000, অফ হুইচ টাকা 6,000 is collected in cash and the balance is due in September। এটার মানে হচ্ছে রেভিনিউ উপার্জিত হয়েছে 15,000 টাকার, ব্যবসায় একটি আয় হয়েছে 15,000 টাকা, যেখান থেকে ক্যাশে কালেকশন করা হয়েছে কত টাকা, 6,000 টাকা এবং বাকি টাকা ডিউ আছে। ডিউ মানে হচ্ছে বকেয়া, বাকি টাকা কালেকশন করা এখনো হয় নাই, তার মানে আপনার ব্যবসা কারো নিকট টাকা পাবে। আমরা কি জানি, ব্যবসা যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট টাকা পায় তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান হচ্ছে ব্যবসার নিকট হচ্ছে দেনাদার। দেনাদারের ইংলিশ হচ্ছে কি, অ্যাকাউন্ট রিসিভেবল। আপনারা একটু লক্ষ্য করুন, এখানে অ্যাকাউন্ট রিসিভেবলের কিন্তু অলরেডি একটা কলাম আছে।
তাহলে এটা আমি পোস্টিং দিব এবং ইকুয়ালের দুই পাশ সমান হবে। অ্যাট ফার্স্ট কত টাকার ক্যাশ কালেকশন হয়েছে? ৬,০০০ টাকা। আগস্টের ৪ তারিখ, আমি এখানে আগস্টের ৪ তারিখ লিখলাম। ক্যাশের কলাম, কত টাকা কালেকশন? ৬,০০০ টাকা। পজিটিভ, কারণ ক্যাশ টাকার পরিমাণ ব্যবসায় বেড়ে যাবে, তাহলে ৬,০০০ টাকা। এখনও টাকা কালেকশন করা হয় নাই। ১৫,০০০ থেকে যদি আমি ৬,০০০ বাদ দেই তাহলে ব্যালেন্স থাকবে কত টাকা? ৯,০০০ টাকা। ৯,০০০ টাকার জন্য ব্যবসায়ের দেনাদার বাড়বে, অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ বেড়ে যাবে। আমি ৪ তারিখে সমান করে এখানে অ্যাকাউন্ট রিসিভেবলকে লিখব ৯,০০০ টাকা। ৬,০০০ এবং ৯,০০০ টোটাল হচ্ছে ১৫,০০০। এখন আসেন ইকুয়ালের ডান দিক, এটা রেভিনিউ, আয়। আমরা কি জানি? ক্যাপিটাল, খুব ভালো করে খেয়াল করেন, ক্যাপিটালের ঘরে 4টা আইটেম যাবে। কোন 4টা আইটেম? আমি আগের ক্লাসগুলোতেও বলেছি, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। ক্যাপিটালের ঘরে ক্যাপিটাল যাবে, রেভিনিউ যাবে, এক্সপেন্স যাবে, ড্রয়িংস যাবে। দুটো আইটেমের সামনে প্লাস, ক্যাপিটাল রেভিনিউ। ক্যাপিটাল এবং রেভিনিউ দ্বারা মালিকানা সত্ত্ব বাড়বে, এজন্য প্লাস। এক্সপেন্স এবং ড্রয়িংসের সামনে মাইনাস চিহ্ন, কারণ এই দুইটা দ্বারা মালিকানা সত্ত্ব কমে যাবে। তাহলে এটা হচ্ছে রেভিনিউ। রেভিনিউয়ের ঘরে আমি ৪ তারিখে সমান করে ক্যাপিটালের ঘরে রেভিনিউয়ের জন্যে আমি প্লাস করব কত টাকা? ১৫,০০০ টাকা। কেন প্লাস করছি? রেভিনিউয়ের সামনে কিন্তু প্লাস চিহ্ন। এখন অনেকের মনের কোয়েশ্চেন হতে পারে যে এইটা কোত্থেকে আসলো। আমি আবারও আপনাদের সুবিধার্থে বলছি, এ ইকুয়াল টু এল প্লাস ওই। এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের বেসিক ইকুয়েশান। এটাকে যদি আমি বৃদ্ধি করি, এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এ আর এল আগের মতোই আছে, ওইকে ভেঙে আমি এই 4টা লিখলাম, সি আর ই ডি। ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িংস, এই 4টা। তার মানে কি আমি বলতে পারি না ওনার সিকিউরিটি হ্রাস বৃদ্ধি ঘটবে এই 4টা আইটেম দ্বারা? তাহলে এই 4টা আইটেমই আমরা ক্যাপিটালের ঘরে লিখব। যেহেতু এটা ক্যাপিটালের ঘরে যাচ্ছে, তাহলে আমরা রিমার্কসের ঘরে অবশ্যই লিখব। আমি প্রথমে কি বলেছি, যদি ক্যাপিটালের ঘরে কোনো আইটেম যায় তাহলে এই আইটেমের নাম অনুযায়ী আমরা রিমার্কসের ঘরে লিখব। কি লিখব? রেভিনিউ, রেভিনিউ। এখন কথা হচ্ছে, অনেকে বলতে পারেন তাহলে এই 13,600 তো ক্যাপিটালের ঘরে গিয়েছিল, তাহলে আমরা কেন নামটা লিখি নাই? এটা কিন্তু আগস্ট মাসের আগের মাসের ট্রানজেকশান, জুলাই মাসের ট্রানজেকশান। তো জুলাই মাসে কিন্তু অলরেডি আমরা যখন টেবুলার করেছি আমরা কিন্তু এটার জন্য রিমার্কসের ঘরে অলরেডি লিখেছি। আমি যদি বলি আগস্ট মাসের নতুন করে ট্রানজেকশান কোনটা, তাহলে কিন্তু এটা হচ্ছে আগস্ট মাসের নতুন করে ট্রানজেকশান। এটি হচ্ছে আমাদের 4 তারিখের ট্রানজেকশান, যেটি আমি টেবুলার অ্যানালাইসিসে পোস্টিং দিলাম। এখন ইকুয়ালের দুই পাশ দেখেন, ইকুয়াল, এটা ইকুয়াল দুই পাশ, বাম দিকে 6,০০০, 9,০০০, 15,০০০ এবং ডান দিকেও পজিটিভ 15,০০০। তার মানে হচ্ছে ইকুয়ালের দুই পাশ সমান হচ্ছে। আগস্টের 5 তারিখে কি বলা হয়েছে? পারচেস এডিশনাল অফিস ইকুইপমেন্ট ফর টাকা 2,000, পেইং টাকা 800 ইন ক্যাশ অ্যান্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট। এটার মানে হচ্ছে আপনি অফিস ইকুইপমেন্ট পারচেস করেছেন। পারচেসের বাংলা হচ্ছে ক্রয় করা। আপনি অফিস ইকুইপমেন্ট ক্রয় করেছেন কত টাকার? 2,000 টাকার। আমি আগস্টের 5 তারিখ এখানে লিখলাম, যেহেতু অফিস ইকুইপমেন্ট ক্রয় করেছে, অফিস ইকুইপমেন্টের পরিমাণ বৃদ্ধি পাবে। এখানে অফিস ইকুইপমেন্টের ঘর অলরেডি আছে, আমি 5 তারিখে সমান করে অফিস ইকুইপমেন্ট লিখব কত টাকা? 2,000 টাকা। যেহেতু বৃদ্ধি পেয়েছে, পজিটিভ ফিগার। অপরদিকে ক্রয় করে কত টাকা ক্যাশে পেমেন্ট করেছে? 800 টাকা। ক্যাশ টাকা চলে গিয়েছে, তাহলে ক্যাশের কলামের দিকে যেহেতু ক্যাশ টাকা কমে গিয়েছে, ক্যাশ টাকা নেগেটিভ ফিগার, -800। অপরদিকে কি হয়েছে? দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট, বাকি টাকা এখনও দেওয়া হয়নি। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে,
2000 থেকে যদি আমি 800 টাকা মাইনাস করি তাহলে আমাদের থাকবে হচ্ছে 1200 টাকা। এই 1200 টাকার জন্যে ব্যবসায় একটি পাওনাদারের পরিমাণ বেড়ে যাবে। পাওনাদার হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। আমি 5 তারিখের সমান করে অ্যাকাউন্ট পেয়েবলের ঘরে এখানে 1200 টাকা লিখলাম, কেননা 1200 টাকা এখনও কি আছে, ডিউ আছে, বকেয়া আছে। বাকিতে যেহেতু লেনদেনটা সংঘটিত হয়েছে, ব্যবসায় পাওনাদারের পরিমাণ বেড়ে যাবে, পজিটিভ ফিগার। তাহলে একটু লক্ষ্য করুন, ইকুয়ালের বাম দিকে 2000 পজিটিভ, 800 নেগেটিভ। তাহলে আমরা যদি এটা থেকে এটা মাইনাস করি 1200, এবং ইকুয়ালের ডান দিকেও হচ্ছে কত টাকা, 1200 টাকা। তাহলে ইকুয়ালের দুই পাশ সমান হচ্ছে। আগস্টের 6 তারিখে কি বলা হয়েছে, পেইড স্যালারি 6000, রেন্ট 1800 অ্যান্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 700 পেইড করা হয়েছে, প্রদান করা হয়েছে নগদ টাকা। আমি এখানে আগস্টের 6 তারিখ লিখলাম, স্যালারি 6000 প্লাস রেন্ট 1800 প্লাস অ্যাডভার্টাইজিং 700, এই তিনটা যোগ করলে হয় 8500 টাকা পেইড করা হয়েছে, নগদ টাকা কমে যাবে। আমি 6 তারিখে সমান করে ক্যাশের দিকে আমি নগদ টাকা পেইড করা হয়েছে, তাহলে নেগেটিভ ফিগার কমে যাবে। আমি এখানে লিখলাম 8500 টাকা। অন্যদিকে স্যালারি, বেতন, রেন্ট, ভাড়া, অ্যাডভার্টাইজিং, বিজ্ঞাপন, এই তিনটা হচ্ছে ব্যবসার জন্য এক্সপেন্স, ব্যয়। এক্সপেন্স কোন কলামে যাবে একটু খেয়াল করেন। এক্সপেন্সের জন্য কিন্তু আলাদা কোনো কলাম নেই। আমরা কি জানি, এক্সপেন্স যাবে হচ্ছে ক্যাপিটালের ঘরে। ক্যাপিটালের ঘরে ক্যাপিটাল যাবে, রেভিনিউ যাবে, এক্সপেন্স যাবে, ড্রয়িংস যাবে। এক্সপেন্সের সামনে মাইনাস চিহ্ন ইউজ করা হয়েছে। আমরা কি জানি, এক্সপেন্সের জন্য মালিকানা সত্ত্ব কমে যাবে। সেজন্যে আমরা 6 তারিখে সমান করে আমরা ক্যাপিটালের ঘরে লিখব কত টাকা, টোটাল কত হয়েছে, টোটাল হয়েছে 8500 টাকা। যেহেতু ক্যাপিটালের ঘরে সেটা যাচ্ছে, তাহলে আমরা কি করব, আমরা এখানে রিমার্সের ঘরের নাম লিখব, কি কি, স্যালারি, রেন্ট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এটি হচ্ছে আমাদের আগস্টের 6 তারিখের ট্রানজেকশন, যেটি আমরা টেবুলার অ্যানালাইসিসে পোস্টিং দিলাম। আগস্টের 7 তারিখে কি বলা হয়েছে, উইথড্রোর বাংলা হচ্ছে উত্তোলন, যেটাকে আমরা ড্রয়িংস বলে থাকি। উইথড্র টাকা 1100 ইন ক্যাশ ফর পার্সোনাল ইউজ। মালিক ব্যবসা থেকে যখন নিজ প্রয়োজনে টাকা উত্তোলন করে নিয়ে যায়, তখন ব্যবসার উপর কি ইম্প্যাক্ট পড়ে। আগস্টের 7 তারিখের ট্রানজেকশন, নগদ টাকা উত্তোলন করে নিয়ে গেছে ব্যবসা থেকে, তাহলে ব্যবসায় ক্যাশ টাকার পরিমাণ কমে যাবে। আমরা ক্যাশের কলামে 7 তারিখে সমান করে আমরা এখানে ক্যাশ টাকা কমাবো, নেগেটিভ ফিগার কত টাকা, 1100 টাকা। অপরদিকে ড্রয়িংসের আরেক নাম উইথড্র। আমরা কি জানি, ড্রয়িংসের জন্যে ক্যাপিটালের পাশ হচ্ছে কমে যাবে। এখানে দেখেন ডি কথাটা বলা আছে, ডি মানে হচ্ছে ড্রয়িংস, উত্তোলন, উইথড্র। তাহলে আমরা 7 তারিখের সমান করে এখানে ক্যাপিটালের ঘরে ড্রয়িংসের জন্য লিখব কত টাকা, 1100 টাকা। যেহেতু ক্যাপিটালের ঘরে যাচ্ছে, আমরা রিমার্কসের ঘরে লিখব ড্রয়িংস, উত্তোলন। তার মানে কি পেলাম, যে আইটেমগুলো ক্যাপিটালের ঘরে যাবে ওই আইটেমগুলো আমরা রিমার্কসের ঘরে বিবরণ আকারে লিখে দিব, মন্তব্য আকারে লিখব। ইকুয়ালের দুই পাশ, এই পাশেও নেগেটিভ 1100, ডান পাশেও নেগেটিভ 1100, তার মানে হচ্ছে ইকুয়ালের দুই পাশ সমান হচ্ছে। আগস্টের 8 তারিখে বলা হয়েছে, রিসিভ টাকা 4000 ফ্রম স্ট্যান্ডার্ড ব্যাংক মানি বোরো অন নোট পেয়েবল। আপনারা একটু খেয়াল করেন, নোট পেয়েবলের জন্য কিন্তু আমাদের অলরেডি এখানে একটা কলাম আছে। রিসিভ করা হয়েছে কত টাকা, 4000 টাকা মানি বড় করা হয়েছে, ধার করা হয়েছে ব্যাংক থেকে। ব্যবসা যদি ব্যাংক থেকে টাকা ধার করে নিয়ে আসে, তাহলে ব্যবসায় নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে। আমরা এখানে আগস্টের 8 তারিখে লিখলাম কত টাকা ক্যাশ টাকা বাড়বে, যেহেতু ক্যাশ টাকা বাড়বে পজিটিভ 4000 টাকা। অন্যদিকে নোট পেয়েবল হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস।
যেহেতু ধার করে নিয়ে আসছে তাহলে ব্যবসা কারো কাছে দায়বদ্ধতা আছে, ব্যবসায় লাইবিলিটিস বাড়বে। আমরা 8 তারিখের সমান করে আমরা নোট পেবলের ঘরে কত টাকা লিখবো? 4000 টাকা। কেন? কারণ 4000 টাকার নোট পেবল, একটা লাইবিলিটিসের পরিমাণ বেড়ে যাবে। রিমার্কসের ঘরে নামটা লিখবো না, কারণ এটা ক্যাপিটালের ঘরে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। এটি হচ্ছে আমাদের 8 তারিখের ট্রানজেকশান। এখন দেখেন ইকুয়ালের দুই পাশ সমান, বাম পাশেও পজিটিভ 4000, ডান পাশেও পজিটিভ 4000। আগস্টের 9 তারিখে কি হয়েছে? ইনকার্ড ইউটিলিটি এক্সপেন্স ফর মান্থ অন অ্যাকাউন্ট টাকা 500। একটা ইউটিলিটি এক্সপেন্স, একটা ইউটিলিটি ব্যয় হয়েছে কিন্তু অন অ্যাকাউন্ট, বাকিতে। তাহলে ব্যবসায় কি হয়েছে? ব্যবসায় একটি খরচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে এই খরচের জন্য ব্যবসায় কোনো টাকা এখনও প্রদান করে নাই, তার মানে ব্যবসায়ের একটি পাওনাদার বৃদ্ধি পেয়েছে। পাওনাদার অ্যাকাউন্ট পেবল। তাহলে আমরা এখানে আগস্টের 9 তারিখে লিখলাম ইউটিলিটি এক্সপেন্স। যেহেতু এক্সপেন্সের জন্য আলাদা কোনো কলাম থাকে না, এক্সপেন্সের জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আমরা ক্যাপিটালের ঘরে এক্সপেন্সকে পোস্টিং দিব, এক্সপেন্সের জন্য যেহেতু মালিকানা সত্ত্ব কমবে আমরা হচ্ছে মাইনাস লিখব। অন্যদিকে অ্যাকাউন্ট পেবল, পাওনাদারের পরিমাণ বেড়ে যাবে, কারণ আপনার ব্যবসায় ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধতা আছে। আমরা 9 তারিখে সমান করে এখানে অ্যাকাউন্ট পেবলের ঘরে কত টাকা লিখব? 500 টাকা, পজিটিভ 500 টাকা। পাওনাদারের পরিমাণ বেড়ে যাবে। অপরদিকে ক্যাপিটালের ঘরে এক্সপেন্সের জন্য কমবে কত? নেগেটিভ 500 টাকা। যেহেতু ক্যাপিটালের ঘরে যাচ্ছে আমরা এখানে নাম লিখব কি? ইউটিলিটি এক্সপেন্স। ইকুয়ালের দুই পাশ একটু লক্ষ্য করুন, বাম দিকে কোনো অ্যামাউন্টই যাচ্ছে না, তার মানে ব্যালেন্স জিরো, এবং ডান দিকে পজিটিভ 500 এবং নেগেটিভ 500, প্লাস মাইনাস করলে ডান দিকেও হচ্ছে জিরো, তার মানে ইকুয়ালের দুই পাশ সমান হচ্ছে। আমরা আগস্ট মাসে সব ট্রানজেকশান টেবুলার অ্যানালাইসিসে পোস্টিং দেওয়ার পরে আমরা প্রতিটি কলামের ইন্ডিভিজুয়াল যোগফল টানব। ক্যাশ পাশে পজিটিভ ফিগার থেকে নেগেটিভ ফিগারগুলো মাইনাস করার পরে এখানে ব্যালেন্স থাকছে 5000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস মাইনাস করার পরে 9200, সাপ্লাই 1000, অফিস ইকুইপমেন্ট 12000। অ্যাসেট দিকের এই 4টা কলাম যোগ করলে টোটাল যোগফল হবে 27200 টাকা। অন্যদিকে লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটির যেই 3টা কলাম আছে, অ্যাকাউন্ট পেবল, নোট পেবল, ক্যাপিটাল, অ্যাকাউন্ট পেবলের যোগফল 4700, নোট পেবল 4000, ক্যাপিটাল হচ্ছে 18500। এই 3টা যোগ করলে টোটাল হচ্ছে 27200 টাকা। আপনারা একটু লক্ষ্য করেন ইকুয়ালের দুই পাশ সমান হচ্ছে, দ্যাট মিন্স এ ইকুয়াল টু এল প্লাস ওই। অ্যাসেট পাস হচ্ছে 27200 টাকা, লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি কত টাকা? 27200 টাকা। তার মানে ট্রানজেকশানগুলো টেবুলার অ্যানালাইসিসে পোস্টিং দেওয়া আপনাদের ঠিক হয়েছে। আপনারা সবসময় মনে রাখবেন প্রতিটি ইন্ডিভিজুয়াল ট্রানজেকশান পোস্টিং দেওয়ার পর একবার করে চেক করবেন, যদি ইকুয়ালের দুই পাশ সমান হয় তাহলে লাস্ট পর্যন্ত আমাদের যোগফল ইকুয়ালের দুই পাশ সমান হবে। এটি হচ্ছে আমাদের টেবুলার অ্যানালাইসিসের মেন কনসেপ্ট। আপনারা যখন টেবুলার অ্যানালাইসিসের ম্যাথ করবেন তখন বিগত ক্লাসগুলো থেকে বেসিক বা কনসেপ্টগুলো একটু দেখে আসবেন, তাহলে আপনাদের ম্যাথ করা অনেকটা ইজি হবে। ধন্যবাদ সবাইকে।